24/7 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সেট 3 নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা সেট 1 এবং সেট 2 ডিসকাস করেছি, যেখানে 40 কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা 41 থেকে শুরু করব। 41 এ বলছে চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? অপশন এ পোরস, অপশন বি আলেকজান্ডার, অপশন সি সেলুকাস, নাকি অপশন ডি আম্মি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি সেলুকাসকে। 42 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক, অর্থাৎ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? অপশন এ সমতট, অপশন বি তাম্রলিপ্ত, অপশন সি কর্ণ সুবর্ণ, নাকি অপশন ডি লক্ষণাবতী। আমরা প্রত্যেকে জানি এর সঠিক উত্তর হবে অপশন সি কর্ণ সুবর্ণ। পরবর্তী প্রশ্ন, হুইচ এম্পারার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ান অফ ইন্ডিয়া, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি সমুদ্রগুপ্ত, নাকি অপশন ডি চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন আসছে 44 নম্বর প্রশ্ন, বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি, অর্থাৎ গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠা কে করেছিলেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে অবশ্যই সঠিক উত্তর দেখে নিই অপশনগুলো। অপশন এতে চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, নাকি শ্রীগুপ্ত, নাকি সমুদ্রগুপ্ত, নাকি স্কন্দগুপ্ত। তাহলে এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত। তাহলে অপশন বি উইল বি দ্য রাইট আনসার। 45 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড দ্য মথুরা স্কুল অফ আর্ট ফ্লোরিশ, অর্থাৎ মথুরা স্কুল অফ আর্ট কখন বিকাশ লাভ করেছিল? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে হোয়েন ডিড দ্য মথুরা স্কুল অফ আর্ট ফ্লোরিশ, অর্থাৎ মথুরা স্কুল অফ আর্ট কবে বিকাশ লাভ করেছিল? অপশন মানে কোন রাজত্বে, কার রাজত্বে? শুঙ্গ পিরিয়ড, নাকি শুঙ্গ রাজবংশের সময় বা শুঙ্গ যুগের সময়, সাতবাহন পিরিয়ড, নাকি শক পিরিয়ড, নাকি কুষাণ পিরিয়ড। অর্থাৎ শুঙ্গ যুগে, নাকি সাতবাহন যুগে, নাকি শক যুগে, নাকি কুষাণ যুগে। এর সঠিক উত্তর আমরা খুব ভালোভাবে জানি যে কুষাণ পিরিয়ড, অর্থাৎ কুষাণ যুগেই কিন্তু মথুরা স্কুল অফ আর্ট ফ্লোরিশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য শকা এরা, অর্থাৎ কে শক যুগের প্রবক্তা? কে শক যুগের প্রবর্তন করেন? অপশনগুলো একবার দেখে নিই। ভূমিকা, নাকি নাহাপনা, আরেকবার অপশনটা দেখে নিই। ভূমিকা, নাকি নাহাপনা, নাকি রুদ্রদমন, নাকি কনিষ্ক। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি কনিষ্ক। 47 নম্বর প্রশ্ন কি বলছে? 47 নম্বর প্রশ্ন বলছে হু ইন এনসিয়েন্ট ইন্ডিয়া অ্যাজিউমড দ্য টাইটেল অমিত্রঘাত, অর্থাৎ প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? অপশন এ তে রয়েছে অজাতশত্রু, অপশন বি তে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি তে রয়েছে বিন্দুসার এবং অপশন ডি তে অশোক। তাহলে এর সঠিক উত্তর হবে বিন্দুসার, অর্থাৎ অপশন সি উইল বি দ্য রাইট আনসার। 48 নম্বর প্রশ্ন কি বলছে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি, অর্থাৎ নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে বা প্রতিষ্ঠা কে করেন? অপশন এ বিম্বিসার, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি অজাতশত্রু, নাকি অপশন ডি ধননন্দ। এর সঠিক উত্তর হবে অপশন বি মহাপদ্মনন্দ। 49 নম্বর প্রশ্ন কি বলছে? নেম দ্য লাস্ট তীর্থঙ্কর ফার্স্ট ঋষভনাথ, মানে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, কিন্তু লাস্ট জানতে চেয়েছে। অপশনগুলো দেখে নি। পার্শ্বনাথ, নাকি মহাবীর, নাকি সিদ্ধার্থ, নাকি শিলভদ্র। আচ্ছা, এর সঠিক উত্তর হবে মহাবীর। মহাবীর ছিলেন একদম লাস্ট তীর্থঙ্কর, একদম প্রথম ছিল ঋষভনাথ। পরবর্তী প্রশ্ন 50 নম্বর কোয়েশ্চেন, হাউ মেনি তীর্থঙ্করস ওয়্যার দেয়ার ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? এটা খুব কমন প্রশ্ন। এখানে অপশন ডি উইল বি দ্য রাইট আনসার, অর্থাৎ 24 জন ছিল। এটা আর বিশেষ কিছু বলা নেই, এটা প্রত্যেকে কম বেশি জানে। 51 নম্বর কোয়েশ্চেন, দ্য ত্রিপিটক ওয়াজ রিটেন ইন, অর্থাৎ ত্রিপিটক কোন ভাষায় লেখা? অপশন এ ব্রাহ্মী, অপশন বি খরষ্টি, অপশন সি পালি, অপশন ডি সংস্কৃত। এর সঠিক উত্তর আমরা প্রত্যেকে জানি যে ত্রিপিটক পালি ভাষায় লেখা। অপশন সি উইল বি দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড আরিয়ান, অর্থাৎ 52 নম্বর কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড আরিয়ান ডিনোটস, অর্থাৎ আর্য শব্দটি দ্বারা বোঝানো হয়েছে। অপশন এ কাল্টিভেশন, অপশন বি আর রেস, অপশন সি প্যাস্টোরাল সোসাইটি, এবং অপশন ডি লিঙ্গুইস্টিক গ্রুপ। অপশন এ কাল্টিভেশন মানে চাষবাস, নাকি অপশন বি আর রেস মানে একটি জাতি, অপশন সি প্যাস্টোরাল সোসাইটি মানে পশুপালক কোনো একটি সমাজ, আর অপশন ডি লিঙ্গুইস্টিক গ্রুপ নাকি ভাষাগত কোনো গোষ্ঠী। এর সঠিক উত্তর হবে অপশন ডি লিঙ্গুইস্টিক গ্রুপ, অর্থাৎ ভাষাগত গোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, ডিউরিং হুইচ পিরিয়ড দ্য বৈদিক লিটারেচার ওয়াজ কম্পোজড, অর্থাৎ কোন সময়কালে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল? অপশন এ 1000 বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, 3000 বিসি টু 2500 বিসি, অর্থাৎ 2500 বিসি, নাকি 1500 বিসি থেকে 1000 বিসি, নাকি 1200 বিসি থেকে 1000 বিসি। তো এটাতে সঠিক উত্তর প্রত্যেকে জানো যারা
247 SR কোচিংয়ে পড়ো, ডেসক্রিপটিভ ক্লাসে এটার খুব ডিটেলস ক্লাস করানো হয়েছিল হিস্ট্রিতে, অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে। তখন বারবার বলা হয়েছিল যে সঠিক উত্তর যখনই এরকম অপশনগুলো থাকবে অপশন সি উইল বি দ্য রাইট আনসার, অর্থাৎ 1500 BC থেকে 1000 BC, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। যখন এই ধরনের অপশন না থাকবে তখন কিন্তু এটাও বারংবার বলা হয়েছিল যে অপশনগুলো কিন্তু ডিফারেন্ট থাকলে বুঝে শুনে উত্তর করবে। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন আসছি। 54 নম্বর কোয়েশ্চেন কি বলছে? বলছে হু ডিসকভার্ড, 54 নম্বর বলছে হুইচ মেটাল ওয়াজ আননোন টু দ্য ইন্দাস পিপল, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না। এটা একদম কমন প্রশ্ন, অজস্র চাকরির পরীক্ষায় আসে, এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। কপার নাকি আয়রন নাকি ব্রোঞ্জ নাকি গোল্ড, অর্থাৎ তামা নাকি লোহা নাকি ব্রোঞ্জ নাকি সোনা। আমরা জানি প্রত্যেকে যে সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহারটাই প্রথমে জানতো না। পরবর্তী প্রশ্ন 55 নম্বর, হু ডিসকভার্ড দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন 1921 টু 1922, অর্থাৎ 1921 থেকে 1922 সালে কে সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছিলেন। এটার খুব ডিটেলস ক্লাস করা হয়েছিল, যে একজন কনসেপ্ট দিয়েছিল, মানে একজন আইডিয়া দিয়েছিল, একজন খনন করেছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, স্যার লিওনার্ড উলি, VS আগরওয়াল, রাখাল দাস ব্যানার্জি, AL বাসাম। তো এখানে প্রত্যেকেই আমরা জানি সঠিক উত্তর হবে অপশন সি রাখাল দাস ব্যানার্জি, এবং অবশ্যই সালটা মনে রাখবে 1919 থেকে 1922। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ মেগাস্তিনিস? অপশন এ অ্যাম্বাসেডর অফ সেলুকাস, নাকি অপশন বি প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি অপশন সি আ গ্রিক পিলগ্রিম, নাকি অপশন ডি আ চাইনিজ ট্রাভেলার। অপশনগুলোর বাংলা মানে আমি বলে দিচ্ছি। অ্যাম্বাসেডর অফ সেলুকাস অর্থাৎ সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন, প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্য নাকি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন, নাকি আ গ্রিক পিলগ্রিম নাকি একজন গ্রিক তীর্থযাত্রী ছিলেন, নাকি অপশন ডি আ চাইনিজ ট্রাভেলার নাকি একজন চীনা ভ্রমণকারী ছিলেন। তো অবশ্যই এখানে আমরা জানি যে অ্যাম্বাসেডর অফ সেলুকাস অর্থাৎ সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন মেগাস্তিনিস। পরবর্তী প্রশ্ন, দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা কোনটা? অপশনগুলো দেখে নিই, যোগা নাকি সংখ্যা, অর্থাৎ সংখ্যা বাংলাতে হবে সাংখ্য আর কি, সংখ্যা না সাংখ্য। অপশন সি হচ্ছে বৈশেষিক শিখা, অর্থাৎ বৈশেষিকাই হবে, মানে বৈশ্যশিক হবে আর কি বাংলাতে। এবং অপশন ডি কর্ম মীমাংসা। তো অপশনগুলো আরেকবার বাংলাতে ভালো করে বলে দিই, যোগা মানে যোগ, নাকি সাংখ্য, নাকি বৈশেষিকা, নাকি কর্মমীমাংসা। বৈশ্বশিকা বা বৈশ্বশিকা উচ্চারণ করা যেতে পারে। এর সঠিক উত্তর আমরা খুব ভালো করে জানি যে সাংখ্য উইল বি দ্য রাইট আনসার, সাংখ্য উইল বি দ্য রাইট আনসার, অর্থাৎ অপশন বি দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি। আর একবার বাংলা কোশ্চেনটা রিপিট করে দিচ্ছি, ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা হলো সাংখ্য, অপশন বি। 58 নম্বর কোশ্চেন কি বলছে? চলো, উইথ দ্য পিপল অফ হুইচ কান্ট্রি হারাপ্পান পিপল ক্যারি ট্রেড, অর্থাৎ হরপ্পা জাতির লোকেরা কোন দেশের মানুষের সাথে বাণিজ্য করতো। কোন দেশের মানুষের সাথে বাণিজ্য করতো, এটা আমাদের একদম কমন প্রশ্ন। কেন? কারণ কোচিংয়ে এই ক্লাসগুলো খুবই ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে করানো হয়েছে, তাই ডেসক্রিপটিভ ক্লাস যারা করেছে এই ক্লাসের এই কোয়েশ্চেনগুলো একটাও বাধার কথা না। যাই হোক, অপশনগুলো দেখে নিই, চায়না, ইরান, রাশিয়া নাকি সুমের। তো আমরা প্রত্যেকে অপশন শুনেই বুঝতে পারছি যে সুমের উইল বি দ্য রাইট আনসার, অপশন ডি। চলো, 59 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? টু হুইচ পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি ডিড আর্যভট্ট অ্যান্ড বারাহমিহির, সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথামেটিশিয়ান, একজন ছিলেন আর্যভট্ট, একজন ছিলেন সায়েন্টিস্ট, একজন ছিলেন ম্যাথামেটিশিয়ান, রেসপেক্টিভলি বিলং, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে ভারতের ইতিহাসের কোন যুগে আর্যভট্ট এবং বরাহমিহির ছিলেন, অর্থাৎ আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের সমসাময়িক ছিলেন, এবং ওই তাদেরকে বলা আছে আর্যভট্ট কী ছিলেন এবং বরাহমিহির কী ছিলেন। এটাও কিন্তু সাইডে মনে রাখা উচিত আমাদের, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো, তারা কোন যুগের ছিলেন এটা হচ্ছে আমাদের আজকের মেন প্রশ্ন। অপশনগুলো দেখিনি, অপশনে মৌর্য পিরিয়ড বা মৌর্য যুগ, গুপ্ত যুগ নাকি পাল যুগ, নাকি দিল্লি সুলতানের অর্থাৎ দিল্লি সুলতানি যুগে। তো অবশ্যই আমরা এর সঠিক উত্তর জানি অপশন বি গুপ্ত পিরিয়ড অর্থাৎ গুপ্ত যুগের ছিলেন তারা সমসাময়িক। পরবর্তী এবং আজকের সেটা লাস্ট প্রশ্ন 60 নম্বর প্রশ্ন, ভালো করে বুঝতে হবে এই কোয়েশ্চেনটার মানেটা। দ্য লায়ন ক্যাপিটাল অফ কারেন্সি নোটস ওয়াজ ডিসকভার্ড ফর্ম, অর্থাৎ মুদ্রা নোটের সিংহ রাজধানী আবিষ্কৃত হয়েছিল, মুদ্রা নোটের সিংহ রাজধানী আবিষ্কৃত হয়েছিল কোথায়? অপশন এ আমরা খুব ভালো করে জানি ভারত, নাকি সাঁচি, নাকি বুদ্ধগয়া, নাকি সারনাথ। এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার পরীক্ষা এসছে, এই প্রশ্নটা যেন কারণ মিস না যায়, কারণ এই প্রশ্নটা থেকে কিন্তু অজস্রবার রিপিটেডলি পরীক্ষায় এসেছে। তাই এই প্রশ্নটা সঠিক উত্তর আমরা খুব ভালো করে জানি, সারনাথ উইল বি দ্য রাইট আনসার। তো আজকে আমরা 3 নম্বর সেট কমপ্লিট করলাম, যেখানে 20টা কোয়েশ্চেন কমপ্লিট হলো। যারা আজকে এই ভিডিওতে প্রথম আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, এবং যারা ব্যাচ থেকে দেখছো একটা লাইক করে দেবে, বা কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় গ্রুপে বা ব্যাচে জিজ্ঞেস করে নেবে। ইউটিউব থেকে যারা দেখছেন কোথাও যদি বুঝতে অসুবিধা বা কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।